হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন আমরা অনুপাত সমানুপাতের পার্ট 1 করেছিলাম, যেখানে আমরা 1 থেকে 4 দাগের অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা 5 থেকে 8 নম্বর দাগের অঙ্কগুলো করে এই চ্যাপ্টারটা শেষ করব। তো চলে আসি আজকে প্রথম অঙ্কে। প্রথম অঙ্ক আমাদের কি বলেছে? বলছে x/y 3/4 হলে 3y - x/2x + y কত হবে তা নির্ণয় করি। যখনই এই ধরনের অঙ্ক দেবে খুব ভালো করে আগে বুঝে নেব x/y কত দিয়েছে আমাকে 3/4। তাহলে এটাকে আমরা x/y = 3/4ও লিখতে পারি, সেটা আমরা আগের দিন শিখে এসেছি। এখান থেকে আমরা কি লিখব? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কে আমরা কি ধরতে পারি, 3 বলতে পারবো না, যে কোনো একটা আনুপাতিক ধ্রুবক নেব। কি নিলাম? x = 3k আর y = 4k। এই কেগুলো কি আনুপাতিক ধ্রুবক, যেটা আমরা ছোটবেলায় করে এসেছি, আগের ক্লাসে কিন্তু করে এসেছি। ঠিক আছে, এবং এই কে এর পাশে আমাকে কি লিখতে হবে? যে কে যে কোনো বাস্তব সংখ্যা এবং কে নট ইকুয়ালস টু 0। কে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কিন্তু কখনো কি হতে পারে না, শূন্য হতে পারে না। কেন? যদি শূন্য হয় তাহলে এই পুরোটার ভ্যালু তো 0 বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটুকু একটু লিখে দেবো। এবার আমাকে যে মানটা বার করতে বলেছে, তাহলে আমি এখানে লিখলাম নির্ণেয় মান। 3y - x/2 দিয়েছে, মানে আমরা বাই দিয়ে লিখে নিচ্ছি 2x + y। ঠিক আছে, দেখে দেখে এখানে আমাদের y আছে, এখানে y এর মানটা পুট করব। তাহলে 3 y কত আছে 4k মাইনাস x, x এর ভ্যালু এখানে কত আছে 3k, লিখলাম 3k। নিচে চলে এলাম, x আছে, তাহলে 2 x এর ভ্যালু কত 3k, তাহলে 3k বসালাম, প্লাস y আছে, y এর ভ্যালু কত 4k, লিখে দিলাম 4k। ক্যালকুলেট করি, 3 × 4k 12k মাইনাস 3k, আর নিচে কি হলো 2 × 3k 6k প্লাস 4k। তাহলে উপরে কত এলো? 12 থেকে 3 মাইনাস করলাম 9k, 6 আর 4 অ্যাড করলাম, কত হয়ে গেল 10k। তাহলে কে ক্যান্সেল করলে অ্যান্সার কত চলে এলো 9/10। এটাকে আমরা কি লিখতে পারবো 9:10। কি বললাম বোঝা গেল? শুধু এই প্রথম পার্টটুকু একটুখানি ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্ক। 2 নম্বর অঙ্কটা একদম সেম দিয়েছে, এখানে প্রমাণ করে দেখাতে বলেছে। আমরা তাহলে এইটুকুর মান বার করব, যেরকম আগের অঙ্কে বার করেছিলাম, দেখবো যে এটার সাথে ম্যাচ করছে কি না। ঠিক আছে, তাহলে প্রথমে কি দিয়েছে দেখি, a/b 8:7। তাহলে আগে লিখে নিলাম a/b = 8:7। এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, a/b = 8/7। এবং এখানে কি লিখতে পারি, a = 8k আর b = 7k। ঠিক আছে, এখানে একটু একটা ধরি ওয়ার্ড ইউজ করব। ঠিক আছে, তাহলে আরও ভালো হবে। ধরি x এর মান এটা, আর এখানেও তাহলে লিখছি আমরা, অ্যাজিউম করছি, ধরি a = কত 8k আর b = কত 7k। পাশে আমি কি লিখতে বলেছিলাম, যে কে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, শুধুমাত্র 0 হতে পারে না। এইটা কিন্তু অতি অবশ্যই লিখে দিতে হবে। তাহলে এখানে আমরা নির্ণেয় মান না বলে কি করব, বামপক্ষ বা LHS বলে লিখতে পারি। যারা বাংলায় লিখবে তারা বামপক্ষ লিখতে পারো, যারা ইংলিশে লিখবে তারা LHS লিখতে পারো। ঠিক আছে, কি বলেছে, 7a - 3b ডিভাইডেড বাই 11a - 9। তাহলে এখানে a আছে, তাহলে আমরা দেখব 7 × a এর ভ্যালু কত আছে, এখান থেকে দেখে নিই, এর ভ্যালু আছে 8k, লিখলাম 8k। ঠিক আছে, মাইনাস 3 × b এর ভ্যালু কত আছে এখানে 7k, লিখে দিলাম 7k, ব্র্যাকেটে রাখলাম। নিচে চলে এলাম, 11 এর সাথে a আছে, তাহলে 11 × a এর ভ্যালু দেখে নিই কত আছে, এর ভ্যালু আছে 8k, মাইনাস 9 × b, b এর ভ্যালু কত আছে এখানে 7k। তাহলে এটাকে যদি আমি সাম করি, 7 আর 8 মাল্টিপ্লাই করলাম 56k, মাইনাস 3 আর 7 মাল্টিপ্লাই করলাম 21k। নিচে
8 আর 11 মাল্টিপ্লাই করলাম 88K মাইনাস 9 আর 7 মাল্টিপ্লাই করলাম 63K। তাহলে এখানে দেখা যাক যে কত বাঁচলো। ওপরে বাঁচলো 56 থেকে আমরা 21 মাইনাস করি 35K, আর 88 থেকে 63 মাইনাস করি দ্যাট ইজ 25K। তাহলে কে কে ক্যান্সেল করলাম, 5 দিয়ে এটাকে ক্যান্সেল করলাম 5 দিয়ে এটাকে ক্যান্সেল করলাম 7। তাহলে কত বেরোলো 7/5। এটাকে আমরা কি লিখতে পারি 7:5, এবং 7:5টাই আমাদের কি RHS। এটাই কিন্তু আমাদের কোশ্চেনের কি ছিল, এই যে ওপরেও RHS ছিল। তাহলে আমি অ্যান্সারে কি লিখে দিলাম LHS ইকুয়ালস টু RHS প্রুভড। ঠিক আছে, বোঝা গেল এই দু ধরনের অঙ্ক। চলে আসি পরের অঙ্কটায়। একটা একটা করে অঙ্ক খুব ভালো করে বুঝবো এবং বাড়িতে প্র্যাকটিস করব। এখানে কি বলেছে, এখানে আমাকে P/Q বলেছে কত 5:7। তাহলে একই ফরম্যাট P/Q ইকুয়ালস টু 5/7। তাহলে ধরি P সমান সমান 5K আর Q সমান সমান 7K। আমি অতখানি লিখলাম না, আমি শুধু লিখে দিলাম K নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার আরেকটা ইকুয়েশন কি দিয়েছে আমাকে P-Q কত বলেছে -4। P-Q এর ভ্যালু কত দিয়েছে -4। তাহলে এখান থেকে ইজি যে P এর জায়গায় আমরা P এর ভ্যালুটা বসিয়ে দিই 5K, মাইনাস Q এর জায়গায় Q এর ভ্যালুটা বসিয়ে দিই কত 7K। কি বললাম বোঝা গেল? এই ইকুয়েশনটা থেকে আমরা কি করলাম P এর জায়গায় P এর মান আর Q এর জায়গায় Q এর মানটা জাস্ট বসিয়ে দিলাম। তাহলে এটা যদি আমি মাইনাস করি, এখানে প্লাস বড় না মাইনাস বড়, -7 বড়, তাহলে মাইনাস সাইনটা বসলো, আর 7 থেকে 5 মাইনাস করলে 2, তাহলে কত থাকলো -2K ইকুয়ালস টু -4। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে K এর ভ্যালু কত পেলাম আমরা 4/2 দ্যাট ইজ 2। তাহলে K এর ভ্যালু কত পেলাম 2। ঠিক আছে, অনেকে প্লাস মাইনাসে আমি একটু একটা জিনিস দেখিয়ে দিই, অনেকের এই জায়গাটা প্রবলেম হয় যে হয়তো 11x থেকে 19x মাইনাস করতে বলেছে, তাহলে তারা কি দেখবে 11x হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসের ভ্যালু বড় না মাইনাসের ভ্যালু বড়, যার ভ্যালু বড় থাকবে তার সাইনটা বসবে, আর নিজেদের মধ্যে ডিফারেন্স করে অ্যান্সার কিন্তু বেরোবে। যেমন যদি দিত 19x মাইনাস 11x, তাহলে এর অ্যান্সার কি হতো, এখানে প্লাস বড়, তাহলে প্লাসের সাইন তো আমরা ইউজ করবো না, ডিফারেন্স কত 8x, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু আছে। ঠিক আছে, অনেকে প্লাস মাইনাসে গুলিয়ে ফেলে, তাদের জন্য বললাম দেখে নেবে প্লাসের সাইন বড়, এই প্লাসের ভ্যালু বড় না মাইনাসের ভ্যালু বড়, যার ভ্যালু বড় থাকবে তার সাইন বসবে এবং ডিফারেন্স করে বসে যাবে। তাহলে কে এর ভ্যালু এখান থেকে কত পেলাম আমরা, কে এর ভ্যালু পেলাম 2। এই কে এর ভ্যালুটা নিয়ে কি করব, কে এর ভ্যালুটা পি এর ভ্যালুতে বসাবো। পি আমাদের কত ছিল, পি আমাদের ছিল 5K, তাহলে কে এর জায়গায় আমরা কত লিখছি 2, তাহলে 5 × 2 কত হয়ে গেল 10। কিউ এর ভ্যালু কত ছিল 7K, কে এর জায়গায় কে এর ভ্যালু পুট করলাম, তাহলে কত হয়ে গেল 14। তাহলে পি এর আলটিমেটলি ভ্যালু 10 আর কিউ এর আলটিমেটলি ভ্যালু কত পেলাম 14। এবার আমাদের কি বলেছে, একটা মান বার করতে বলেছে, তাহলে আমরা লিখলাম নির্ণেয় মান। কি বলেছে 3P প্লাস 4Q, 3P প্লাস 4Q। তাহলে 3 P এর জায়গায় কত বসাবো, P এর মানটা, এই যে P এর মানটা বসাবো, কত আছে 10, তাহলে 3 × 10 প্লাস 4 × Q এর মান, Q এর মান কত আছে, Q এর মান হচ্ছে 14, তাহলে বসিয়ে দিলাম 14। তাহলে অ্যাড করে নিই 30 প্লাস 56 দ্যাট ইজ 86। কি বললাম বোঝা গেল? খুব ভালো করে অঙ্কগুলো দেখব এবং করব। চলে আসি পরের পার্টে, দেখি এই অঙ্কটা কি বলছে। আগের অঙ্কগুলোতে আমাদের কি দিচ্ছিল, একটা কথা খুব ভালো করে দেখি, আগের অঙ্কগুলোতে আমাকে x/y দিয়ে দিচ্ছিল, সেখান থেকে এটা বার করতে বলেছিল। এই অঙ্কটায় কি দিচ্ছে, উল্টো দিচ্ছে, মানে এখান থেকে এটা বার করতে বলছে। এতক্ষণ আমরা অঙ্কটা কি করছিলাম, আবার বলছি, এতক্ষণ অঙ্কটা আমরা x/y বলে দিচ্ছিল, তার থেকে এটাকে প্রমাণ করে দেখাচ্ছিলাম প্রথম অঙ্কগুলোতে, আর এখন এটা থেকে আমাকে কোথায় আসতে বলছে, এখানে আসতে বলছে। তাহলে প্যাটার্নটা কিন্তু আগে বুঝবো যে অঙ্কটা কি দিয়েছে এবং কেন করব। ঠিক আছে, তাহলে x/y দেয়নি, তাহলে এখানে কোনো ধরার ব্যাপার নেই। তাহলে কি দিয়েছে একটু লিখি, দিয়েছে 5x মাইনাস 3y কে তুলে আমরা বাই সাইন দেবো, কেন দেবো এটা আমার প্রথম ভিডিওতে বলা আছে, ইকুয়ালস টু 11/12। এখানেও কে তুলে
বাই সাইন দিয়ে দিলাম, ডিভাইড বাই। ওকে, তাহলে এবার আমি কি করব, এবার আমি ক্রিস ক্রস গুণ করব। কি করব? ক্রিস ক্রস গুণ করব। তাহলে 12 দিয়ে এই পুরোটা গুণ হবে, তাহলে লিখলাম 12 ইন্টু 5x মাইনাস 3y। কেউ একবারও গুণটা করে নিতে পারে, আমি একটু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। আর 11 দিয়ে এই পুরোটা গুণ হবে, এই যে এইটা আর এইভাবে ক্রিস ক্রস গুণ হয়। তাহলে 11 দিয়ে কি গুণ হলো? 2x প্লাস 4y। ওকে, তাহলে আমরা দেখি গুণ হলে কি হবে। প্রথমে 12 দিয়ে 5x-কে গুণ করলে 5 12 60x মাইনাস 12 দিয়ে আবার 3y গুণ করলে 3 12 36y। ক্লিয়ার? 11 দিয়ে 2x-কে গুণ করলে 22x প্লাস, যেহেতু আছে মাঝখানে প্লাস বসলো, 11 দিয়ে 4y গুণ করলে 44y। ঠিক আছে, এবার আমরা এক্সগুলোকে বাদিকে রাখি, ওয়াইগুলোকে ডান দিকে নিয়ে যাই। তাহলে এ তো বাদিকেই আছে, লিখে দিলাম 60x। এই এক্সটা বাদিকে আসতে চাইছে, তাহলে এদিকে প্লাস ছিল, এদিকে এলে কি হয়ে গেল? মাইনাস। ওকে, এই ওয়াইটা ডান দিকে লেখাই ছিল, তাহলে রাইট সাইডে এটা লিখে দিলাম। এই ওয়াইটা এখান থেকে ওই দিকে নিয়ে যাবো, কারণ আমরা আগেই বলেছি ওয়াইগুলোকে ডান দিকে রাখবো। তাহলে -36y, ভালো করে লক্ষ্য করি, -36y ওদিকে গেলে কি হয়ে যাবে? +36y। তাহলে যদি আমরা একটুখানি মাইনাস করে নিই, তাহলে এটা হচ্ছে 38x ইকুয়ালস টু, এটাকে অ্যাড করলে হচ্ছে 80y। ওকে, এটাকে অ্যাড করে কত পেলাম? 80y। এবার খুব ভালো করে দেখবো এই স্টেপটা, খুব খুব ইম্পর্টেন্ট স্টেপ, যে আমরা এক্স বাই ওয়াই বার করবো। তো আমাদেরকে উত্তরে কি জানতে চেয়েছে? এক্স বাই ওয়াই কত? আচ্ছা, আমি এখানেই করে দেখাচ্ছি। আমাদের বেরিয়েছিল কত? 38x, আমি আরেকবার লিখে নিলাম, ইকুয়ালস টু 80y। খুব খুব ভালো করে বুঝবো। এখানে আমরা কি করব? এক্স বাই ওয়াই আমাকে বার করতে বলেছে, তাহলে এক্স তো এদিকে আছে, ওয়াইটাকে আমাকে এদিকে আনতে হবে। ওয়াই এদিকে কি ছিল? 80-র সাথে গুণ ছিল, ভালো করে বুঝি। 80y মানে 80-র সাথে ওয়াইটা কি ছিল? গুণ ছিল। তাহলে এ যদি এদিকে আসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াইটা নিচে চলে এলো, হ্যাঁ কি না? ওয়াইটা 80-র সাথে গুণ ছিল, তাহলে যদি সমান চিহ্ন এদিকে আসে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াইটা কোথায় চলে এলো? এদিকে আসা মানে এক্স-এর সাথে ভাগ হয়ে গেল, সমান সমান। 80 তো এদিকে ছিল, এক্স-এর সাথে এদিকে কে গুণ ছিল? 38। তাহলে এটাকে আমি ওদিকে নিয়ে যাব, এক্স-এর সাথে এদিকে গুণ ছিল, ওদিকে গেলে কি হলো? ভাগ হয়ে গেল। কি বললাম বোঝা গেল? আবার বলছি, আমি আবার দেখিয়ে দিচ্ছি একবার, খুব ভালো করে দেখে নিই এই জায়গাটা, খুব খুব ইম্পর্টেন্ট। যে আমাকে এক্স বাই ওয়াই ক্যালকুলেট করতে বলেছিল, তাহলে এক্স বাই ওয়াই ক্যালকুলেট করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে? আগে দেখতে হবে যে এক্সটাকে আমি বাদিকে রাখলাম, এবার ওয়াইটা এদিকে ছিল, ওয়াইটা কোন দিকে ছিল? 80-র সাথে ছিল। তাহলে ওয়াইটা যদি এদিকে আসে, এদিকে তো 80-র সাথে গুণ ছিল, তাহলে গুণ থেকে যদি এদিকে আসে কি হবে? ভাগ হবে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু, 80 ওদিকে ছিলই ছিল, এক্সের সাথে 38টা কি ছিল? গুণ ছিল, তাহলে ওদিকে গেলে কি হলো? ভাগ হলো। তাহলে এবার যদি আমরা কাটাকুটি করি, 2 দিয়ে কাটলাম, তাহলে আর কি কাটাকুটি করা যাচ্ছে? না। তাহলে উত্তর কত এলো? এক্স বাই ওয়াইকে আমরা এক্স ইস টু ওয়াই লিখতে পারি, ইকুয়ালস টু 40:19। তাহলে অ্যান্সার কত পেয়ে গেলাম আমরা? 40:19। ঠিক আছে, এই পার্টটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই পার্টটা তোমরা একটু খুব ভালো করে দেখো। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কটাও সেম দিয়েছে আমাকে, তাহলে এটাও আমরা করি। আমাকে যে অনুপাতটা দিয়েছে, তাহলে দিয়েছে 3a + 7b ডিভাইড বাই 5a - 3b ইকুয়ালস টু কি দিয়েছে? 5/3। ওকে, সেমভাবে সেম প্যাটার্নে আমরা কি করব বলেছিলাম? প্রথমে ক্রিস ক্রস গুণ করব। তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলাম, কত হলো? এবার একটা কথা মাথায় রাখবো, কোনটাকে গুণ করে আমরা বাঁদিকে রাখবো? আমরা দেখব গুণ করে বেশি কোথায় হচ্ছে। আমরা কি দেখব? কোথায় গুণ করে বেশি হচ্ছে। যেমন আমি যদি 3 দিয়ে, খুব ভালো করে বুঝবো, হ্যাঁ, 3 দিয়ে 3a কে গুণ করি, কত পাবো? 9a, মনে মনে করলাম। আর 5 দিয়ে 5a কে গুণ করলে কত পাবো? 25a। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়? যেটা বড় হবে সেটাকে আমরা বাদিকে রাখবো। তাহলে 5 দিয়ে 5a কে গুণ করে বড় হয়েছে, তাহলে আমরা 5 দিয়ে এই পুরোটাকে গুণ করে কোন দিকে রাখবো? বাঁদিকে রাখবো। তাহলে প্লাস মাইনাসের ঝামেলাটা হবে না। ঠিক আছে, অনেকে বুঝতে পারে না যে কোনটাকে গুণ করে বাদিকে রাখছি,
ঠিক আছে, আগেরটায় যেমন উল্টো করেছিলাম। আগেরটায় যদি লক্ষ্য করি, আগেরটা আমরা কি করেছিলাম, 12কে গুণ করে বেশি করেছিলাম। কেন? এই 11 দিয়ে 2x-কে গুণ করলে কত আসতো? 22x। আর 12 দিয়ে 5x-কে গুণ করলে কত আসতো? 60x। তাই জন্য যেটা বেশি সেটাকে আমরা কি করেছি? বাঁদিকে রেখেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা 5 দিয়ে এটাকে গুণ করে বাঁদিকে রাখলাম, আর 3 দিয়ে এই পুরোটাকে গুণ করে ডান দিকে রাখলাম। ঠিক আছে, এবার যদি গুণ করি, 5 দিয়ে 5a-কে গুণ করলে কত হবে? 25a, মাইনাস 5 দিয়ে 3b-কে গুণ করলে 15b, 3 দিয়ে 3a-কে গুণ করলে 9a, প্লাস 3 দিয়ে 7-কে গুণ করলে 21b। সেম ফরম্যাট, এগুলোকে বাদিকে রাখবো। তাহলে 25a যেমন ছিল 9a-কে এদিকে নিয়ে আসি, তাহলে হয়ে গেল -9a, ইকুয়ালস টু 21b যেমন আছে, মাইনাস 15b-কে এদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে কি? প্লাস 15b। তাহলে ক্যালকুলেট করি, 16a ইকুয়ালস টু 36b। কি বললাম, বোঝা গেল? এবার সেম ফরম্যাট, আমি বিটাকে কোন দিকে আনবো? এদিকে, তাহলে হয়ে গেল a/b, আর 16টা এদিকে গুণ আছে, ওদিকে গেলে কি হবে? ভাগ। তাহলে 36/16। কাটাকুটি করি 4 দিয়ে, 4 4-এ 16, 4 9 36। তাহলে a/b এর ভ্যালু কত চলে এলো? 9:4। a/b এর ভ্যালু কত চলে এলো? 9:4। প্যাটার্নটা লক্ষ্য করবো। আমি আবার বলছি, তোমাদের কিন্তু অঙ্কের প্যাটার্ন লক্ষ্য করতে হবে, যে কেন করছি, কিভাবে করছি। অঙ্ক মুখস্থ করে বা অঙ্ক শুধু করে হবে না, কনসেপ্ট কিন্তু তোমাদের বুঝে করতে হবে। ঠিক আছে, আগের আর এটা একদম সেম। ভালো করে প্র্যাকটিস করো, যেন এর জায়গায় আমাকে যাই সংখ্যা দিক, সংখ্যা কিন্তু দেখো না, সংখ্যা যা খুশি দিক, আমি যেন অঙ্কটা করে আসতে পারি, তাহলেই কিন্তু তোমরা মাধ্যমিকের জন্য তৈরি হবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলছে, খুব ভালো করে বুঝবো। পরের অঙ্কটা আমাকে এইটা থেকে, যেরকম আগের অঙ্কটায় করছিলাম, এটা থেকে আগের অঙ্কটা আমাকে কি বার করতে বলছিল? x/y, এটা বার করতে বলছিল। আর এই অঙ্কটায় এইটা থেকে আবার কি বার করতে বলছে? এটা। তাহলে প্রথম অঙ্কটা আমরা কি করেছিলাম যদি আমি দেখাই, খুব ভালো করে অঙ্কের প্যাটার্নটাকে অ্যানালাইসিস করে। যে প্রথম অঙ্কগুলোতে x/y দিয়ে দিচ্ছিল, আমাকে হয়তো এরকম কিছু বার করতে হচ্ছিল, এটা ইস্টু কিছু একটা ছিল, সেটা আমাকে বার করতে হচ্ছিল। পরের অঙ্কে কি দিল? যে এরকম কিছু একটা দেওয়া আছে, তার থেকে x/y বার করতে বলছে। এই অঙ্কটায় কি দিয়েছে? এইটা দিয়েছে, আর এটা থেকে অন্য কিছু একটা বার করতে বলছে। কি বললাম, বোঝাতে পারছি? এইটা দিয়েছে, তার থেকে অন্য কিছু একটা বার করতে বলছে। তাহলে আমাদের মাঝখানে কানেকশন করা লিঙ্কটাকে x/y, এখানেও আছে এখানেও আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি এটাকে a বলি, এটাকে b বলি, আর এটাকে c বলি, তাহলে আগে আমাকে কি করতে হবে? a থেকে b বার করতে হবে। মানে অঙ্কতে যাই দিক, অঙ্কতে আগে আমাকে যদি এখান থেকে, এই প্যাটার্নটা থেকে অন্য একটা প্যাটার্ন তৈরি করতে বলেছে, তাহলে এদের মাঝখানে লিঙ্ক কি হবে? x/y। তাহলে আগে আমরা এটা থেকে এটা বার করব, তারপর এটা থেকে এটা বার করব। এটা থেকে এটা কি করে বার করব? একটু আগের অঙ্কগুলোতে করলাম। আর এটা থেকে এটা কি করে বার করব? তার আগের অঙ্কগুলোতে করে এসেছি। তাহলে দেখি অঙ্কটা কি হবে। প্রথম আমরা কি বলেছি দেখব, এটা থেকে আমরা কি বার করব? x/y। তাহলে লিখি যেভাবে আগের অঙ্কগুলোতে বার করলাম, 7/11। ঠিক আছে, ক্রিস ক্রস গুণ করবো। কি নিয়ম বলেছিলাম? 7 দিয়ে 3x-কে গুণ করলে 21x, আর 11 দিয়ে 7x-কে গুণ করলে 77x। কোনটা বড়? তাহলে 11 দিয়ে গুণ করে আমরা কোন দিকে রাখবো? লেফট হ্যান্ড সাইডে রাখবো, বা দিকে রাখবো। ঠিক আছে, তাহলে 11 দিয়ে গুণ করলাম, করে কোন দিকে রাখলাম? বা দিকে রাখলাম। আর 7 দিয়ে এটাকে গুণ করে কোন দিকে রাখলাম? ডান দিকে রাখলাম। ঠিক আছে, এবার গুণ করি। 11 দিয়ে 7x গুণ করলে 77x, 11 দিয়ে 5y গুণ করলে 55y, 7 দিয়ে 3x গুণ করলে 21x, 7 দিয়ে 4y গুণ করলে 28y। x যেমন বাদিকে আছে রেখে দিলাম এক্সকে, এই এক্সকে বাদিকে নিয়ে আসবো, তাহলে এদিকে প্লাস ছিল, এদিকে এলে মাইনাস। 28y যেমন আছে রাখলাম, এদিকে এটা মাইনাস, ওদিকে গেলে কি হয়ে গেল? প্লাস। প্যাটার্ন কিন্তু সেম, একই। কেউ যদি একটা অঙ্ক বুঝে যায় যে যে কোনো অঙ্ক করতে পারে, তার জন্য কিন্তু ভ্যালু কিছু যায় আসবে না। এবার যদি আমি এটা থেকে এটা মাইনাস করি, তাহলে হচ্ছে 56x, আর এটা থেকে এটা প্লাস করলে হচ্ছে 83y। তাহলে এখানে আমরা কি করতে পারি? x/y, কারণ ওয়াইটা এদিকে আসবে আর এই 56টা ওদিকে যাবে, তাহলে 83/y
56। কত বেরোলো? 83/56। বোঝা গেল? এবার এখানে আমরা কি বলেছিলাম, সেমভাবে সে কি ধরে নেব, আচ্ছা আমি এই পাশেই লিখে দিলাম, তাহলে ওদিকে আমি অঙ্কটা করে দেখাতে পারবো। ধরি এক্সকে কি ধরতে বলেছিলাম, 83K, আর ওয়াইকে কি ধরতে বলেছিলাম, 56K। ঠিক আছে, ব্র্যাকেটে কি লিখবো, কে নট ইকুয়ালস টু 0। তাহলে প্রমাণ করতে দিয়েছে, তাহলে LHS বলে লিখলাম। কি দিয়েছে প্রমাণে, কোনটা লিখবো, এই যে এই পার্টটা, সেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ করে দেখাই যে 3x - 2y ডিভাইডেড বাই 3x প্লাস 4y। তাহলে একই প্যাটার্ন, এক্সের জায়গায় এক্সের মান পুট করব, এক্সের জায়গায় এক্সের মান পুট করব, তাহলে কত আছে, 83K। তাহলে এক্সের জায়গায় লিখলাম আমরা 83K। ওকে, আবার এটা লিখে দিলাম। ওয়াই এর জায়গায় কত লিখব, 56K। তাহলে ওয়াই এর জায়গায় কত লিখলাম, 56K। বুঝতে পারলাম? আমি ইচ্ছা করে লাল দিয়ে লিখলাম যাতে তোমরা পুরো ক্লিয়ার বুঝতে পারো। তারপর চলে এলাম 3 ইন্টু এক্স আছে, তাহলে 3 ইন্টু আবার এক্সের ভ্যালু কত আছে, 83K, প্লাস 4y, 4 ইন্টু ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু দেখে নিই কত আছে, 56K, লিখে দিলাম 56K। এবার শুধু একটু ক্যালকুলেশন তোমাদের করতে হবে। তো এখানে আমরা পরের স্টেপে এবার কী করব, এটাকে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে দেখি আমরা, 339, 3 8 যা 24, তাহলে 249K মাইনাস এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হচ্ছে, 112K। নিচেও সেম আছে, 249K প্লাস 4 আর 56 এখানে আমরা গুণ করে দিই, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব 224K। ওকে, তাহলে ওপরেরটা মাইনাস করে দেখি আমরা কত আসছে, 137K, আর নিচেরটা আমরা একটু প্লাস করে নেব, তাহলে অ্যান্সার পেয়ে যাব 473K। কে ক্যান্সেল করবো, তাহলে অ্যান্সার কী হয়ে গেল, 137:473। এটাই দেখা যাক, আমাদের কোয়েশ্চেনে বলেছিল RHS-এ, তাহলে কি হয়ে গেল, এটাই RHS। তাহলে আমরা কি লিখে দিতে পারি, LHS ইকুয়ালস টু RHS প্রুভড। বোঝা গেল প্যাটার্নটা? তাহলে সেম আর একটা প্যাটার্নে অঙ্ক করি, তাহলে আরও ক্লিয়ার হবে। এখানেও আমাদেরকে কি দিয়েছে, প্রথমে এটা ইস্টু এটা দিয়ে দিয়েছে, আর একটা বার করতে বলেছে। তাহলে এদের মাঝখানে লিঙ্ক কে হবে, x/y। তাহলে আগে এটা থেকে এটা বার করে নিই। সেমভাবে কি দিয়েছে, 10x প্লাস 3y ডিভাইডেড বাই 5x প্লাস 2y ইকুয়ালস টু 9/5। তাহলে আবার বলেছি দেখে নেব, 5 দিয়ে 10কে গুণ করলে 50x, 9 দিয়ে 5কে গুণ করলে 45x। যেটা বড় সেটা আমরা বাদিকে রাখবো, তাহলে 50x বড়, তাহলে আমরা 50xটাকে বাদিকে রেখে নিই। তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলাম, আর 9 দিয়ে এটাকে গুণ করলাম। ঠিক আছে, গুণ করছি, 5 দিয়ে 10x গুণ করলে কত হবে, 50x প্লাস 5 দিয়ে 3y গুণ করলে কত হবে, 15y। 9 দিয়ে 5x গুণ করলে কত হবে, 45x প্লাস 9 দিয়ে 2y গুণ করলে কত হবে, 18y। এক্সগুলোকে বাঁ দিকে, ওয়াইগুলোকে ডান দিকে। 50x, এই এক্সটা বাঁ দিকে আসবে, হয়ে গেল মাইনাস, আর 18y ওদিকে ছিল, এই ওয়াইটা ওদিকে যাবে, হয়ে যাবে মাইনাস। তাহলে 50 থেকে 45 মাইনাস করলাম, 5x ইকুয়ালস টু কত পেলাম, 3y। তাহলে x/y কত পাবো, শুধু 5টা ওদিকে চলে যাবে, তাহলে 3/5। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ধরি x কত হবে, 3K, আর y কত হবে, 5K, এখানে k নট ইকুয়ালস টু 0। ঠিক আছে,
আগেরটার মতন। এবার আমাকে যে মানটা প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা LHS বলে লিখে নিলাম, বা বামপক্ষ যে যা খুশি লিখতে পারে। বলেছে 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস 2y। ওকে, তাহলে 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্সের ভ্যালু কত ছিল দেখি, 3k। তাহলে এক্সের জায়গায় আমরা কত লিখলাম, 3k, প্লাস ওয়াই এর ভ্যালু কত আছে, 5k। ঠিক আছে, আবার নিচে এক্স আছে, এক্সের ভ্যালু কত আছে, 3k, প্লাস ওয়াই এর ভ্যালু কত আছে, আগে আছে 2, তাহলে 2 ইন্টু ওয়াই এর ভ্যালু আমরা কত লিখছি, ওয়াই এর ভ্যালু আছে 5k। সলভ করি, অ্যান্সার পেয়ে যাব। তাহলে প্রথমে দেখি 2 ইন্টু 3k মানে 6k, প্লাস 5k, আর নিচে আছে 3k, প্লাস 2 ইন্টু 5k মানে 10k। তাহলে 6 প্লাস 5 দ্যাট ইজ 11k, 3 প্লাস 10 দ্যাট ইজ 13k। তাহলে কে কে ক্যান্সেল করি, তাহলে অ্যান্সার কি এলো, 11:13। সেটাই আমাদের কি ছিল, RHS। তাহলে কি প্রমাণ হয়ে গেল, যে LHS ইকুয়ালস টু RHS। ওকে, প্রুভড। ক্লিয়ার হয়েছে আশা করি সবার। চলে আসি পরের অঙ্কগুলোতে। 8 দাগের অঙ্কগুলো একটু অন্যরকম, খুব ভালো করে বুঝি। প্রথমে বলেছে, আগে কোশ্চেনটা পড়ে নিই, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। 2:5 অনুপাতের উভয় পদ মানে আমরা আগের দিনে বলেছিলাম 2:5 অনুপাতের উভয় পদ মানে এটাকে আমরা কি বলি, পূর্বপদ, আর এটাকে আমরা কি বলি, উত্তরপদ। তাহলে বলছে পূর্বপদ আর উত্তরপদের সাথে কত যোগ করলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, প্রথমে ধরি 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি কোশ্চেনে যা বলেছে কত হবে, 6:11 হবে। কি বললাম বোঝা গেল, কত যোগ করলে, এই জায়গাটা হিট করব বারবার, ভালো করে দেখব, x। ঠিক আছে, তাহলে প্রশ্নানুযায়ী দিয়ে আমরা কি লিখতে পারি দেখি, যদি উভয় পদের সাথে x যোগ করা হয় তাহলে কি হবে। আমরা বলেছিলাম অনুপাতটাকে লিখে নিই 2/5। তাহলে পূর্ব পদের সাথেও x যোগ করলাম, উত্তর পদের সাথেও x যোগ করলাম, যদি করে দিই তাহলে অনুপাতটা কি হয়ে যাবে, 6/11। কি বললাম বোঝা গেল, এই যে পূর্ব পদের সাথেও x যোগ করেছি, উত্তর পদের সাথেও x যোগ করেছি। তাহলে ক্রিস ক্রস গুণ করে দিই আমরা, 11 দিয়ে পুরোটাকে গুণ করি, আর ওদিকে 6 দিয়ে গুণ করলাম। তাহলে 11 দিয়ে 2 গুণ করলে 22, প্লাস 11 দিয়ে x গুণ করলে 11x, 6 দিয়ে 5 গুণ করলে 30, প্লাস 6 দিয়ে x গুণ করলে 6x। এক্সগুলোকে আমরা কি করব, এক্সগুলোকে আমরা বাদিকে রাখব। তাহলে 11x প্লাস 6x এদিকে চলে এলো, -6x, 30 ওদিকে ছিল, 22 এদিকে প্লাস ছিল, ওদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে 11 থেকে 6 বাদ দিলে 5x ইকুয়ালস টু কত হয়ে গেল, 8। তাহলে x এর ভ্যালু কি হবে, x এর সাথে 5 এদিকে গুণ আছে, ওদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত পেলাম, 8/5। অ্যান্সার কত পেলাম, 8/5। কি বললাম বোঝা গেল, আবার একবার বলে দিচ্ছি, সবাই ভালো করে দেখে নাও। প্রথমে আমাকে কোশ্চেনে বলেছিল যে এই অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে 6:11 হয়ে যাবে অনুপাতটা। তাহলে আমরা কত যোগ করেছি, আমরা ভেবে নিয়েছি x যোগ করলে এটা হয়ে যাবে, তাহলে আমরা লিখেছি। তারপর কি করেছি, প্রশ্নানুযায়ী দিয়ে উভয় পদ মানে এটা ছিল পূর্বপদ, এই যে পাশে দেখানো আছে, এটা ছিল উত্তর পদ। তাহলে উভয় পদের সঙ্গে কত যোগ করেছি, আমরা x যোগ করেছি। তারপর কি করেছি, ক্রিস ক্রস গুণ করেছি, কোনাকুনি গুণ করেছি, করার পর সলভ করেছি। এক্সটাকে বাদিকে রেখে, যেহেতু এক্স এর ভ্যালু আমরা জানতে চেয়েছি, জন্য এক্সটাকে বাদিকে রেখে আমরা কি করেছি, সলভ করেছি। তাহলে অ্যান্সার কত পেয়ে গেছি, 8/5। তার মানে এক্স এর ভ্যালু কত, 8/5। তাহলে কত যোগ করতে হবে, 8/5 যোগ করতে হবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। সেমভাবে বলেছে a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটা m:9 হবে। আগেরটা সংখ্যা দিয়ে দিয়েছিল,
এখানে কিন্তু সংখ্যা দেয়নি, ভেরিয়েবল দিয়েছে, ঠিক আছে, ধ্রুবক দেয়নি, ভেরিয়েবল দিয়েছে। তাহলে কি করব, একইভাবে লিখলাম, ধরি a:b অনুপাতের উভয় পদ থেকে x বিয়োগ করলে অনুপাতটি কত বলেছে, m:n হবে। যা বলেছে শুধু লিখে নিলাম, কত বিয়োগ করলে, x বিয়োগ করলে। তাহলে আগেরটা যোগ ছিল, এটা বিয়োগ দিয়ে লিখি, প্রশ্নানুযায়ী অনুপাতটাকে কি বলেছিল, a:b মানে a/b। তাহলে a থেকেও x বিয়োগ করি, আবার b থেকেও x বিয়োগ করি। ওকে, তাহলে লিখে দিলাম m/n। কি লিখলাম, m/n। এবার আমরা কি করব, এবার আমরা ক্রিস ক্রস গুণ করে দিই। তাহলে n দিয়ে এই পুরোটাকে গুণ করে দিই, তাহলে n ইন্টু a-x, আর m দিয়ে এই পুরোটাকে গুণ করব, তাহলে হয়ে গেল m ইন্টু b-x। গুণ করি সিম্পলভাবে, যেরকম আমরা আগে করে এসেছি। n আর a গুণ করলে an মাইনাস x আর n গুণ করলে nx। আমি অ্যালফাবেটিক্যালি লিখলাম। m আর b গুণ করলে bm, m আর x গুণ করলে mx। ওকে, এই বেরিয়েছে। এবার আমরা কার ভ্যালুটা বার করব, আমরা x এর ভ্যালুটা বার করতে চাইছি। তাহলে আমরা x গুলোকে কি করব, বাদিকে রাখবো। তাহলে মাইনাস nx যেমন আছে, মাইনাস mxটা এদিকে নিয়ে এলাম, তাহলে হয়ে গেল প্লাস mx। আর ওদিকে bm, টা যদি ওদিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে, এদিকে প্লাস ছিল, ওদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। নেক্সট, এটাকে না একটু ঘুরিয়ে লিখে নেব, প্লাসটা আগে লিখবো, মানে mx আগে লিখলাম, nx কে পরে লিখলাম, ঠিক আছে। এখান থেকে কিছু করা যাচ্ছে না, তাহলে যা আছে রেখে দিই, না কিছু কমন যাচ্ছে, না বিয়োগ করতে পারবো। এখান থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন নিলাম, কি থাকছে দেখে নিই, কমন নেওয়া। প্রথমটা থেকে যদি আমি এক্স কমন নিই, এক্সটা কমন নিয়ে না মানে এক্সটা কেটে যাওয়া, তাহলে কি পড়ে থাকছে, এম পড়ে থাকছে, হ্যাঁ কি না, মাইনাস পরেরটা থেকে এক্স কমন নিলে কি পড়ে থাকছে, এন পড়ে থাকছে, তাহলে কি পড়ে থাকলো, এম মাইনাস এন পড়ে থাকলো। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার লাস্টে আমাকে কার মান বার করতে বলেছে, এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে এক্স এর সাথে এই পুরোটা গুণ আছে, তাহলে ওদিকে গেলে এই পুরোটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, পরে কি হবে, যা লেখা ছিল। তাহলে ফাইনাল অ্যান্সার কি বেরোলো, bm মাইনাস an ডিভাইডেড বাই m মাইনাস n। এটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। যদি উভয় পদ থেকে এটা আমরা বিয়োগ করি, তাহলে অনুপাতটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, m:9 হয়ে যাবে। ঠিক আছে, একদম আগেরটার মতন, শুধু সলভটা একটু ভালো করে নিতে হবে, তাহলেই হয়ে গেল অঙ্ক শেষ। ঠিক আছে, চলে আসি লাস্ট অঙ্কে। বলছে কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 আর 5:4 অনুপাতের যৌগিক অনুপাত হবে। এখানে একটু অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে, আগেরটার মতনই দিয়েছে যে যোগ করতে হবে, একটার সাথে যোগ, একটার সাথে বিয়োগ করতে হবে। কিন্তু এখানে অনুপাতটা না বলে দেয়নি, অনুপাতটা কি বলছে, যে এই অনুপাত দুটোর কি হবে, যৌগিক অনুপাত। তাহলে প্রথমে আমরা আগে দেখে নেব যে যৌগিক অনুপাতটা কত হচ্ছে। তাহলে আমি যদি লিখি 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত, আগে কি বার করে নেবো, এই অনুপাত দুটোর যৌগিক অনুপাত আমরা বার করে নেব। যৌগিক অনুপাত মানে আমরা কি বলেছিলাম, আবার বলে দিচ্ছি, প্রথম পদগুলোকে গুণ করব, মানে 2 × 5 পরের পদগুলোকে গুণ করব 3 × 4। যদি কারোর অসুবিধা আছে এইভাবেও লিখতে পারে, বলেছিলাম রাফে 2:3 আর 5:4, এটা গুণ, এটা গুণ, তাহলে 2 5 গুণ করলে 10, 4 3 গুণ করলে 12। ঠিক আছে, তাহলে হলো 10:12। এটাকে আবার ভাগ করা যাবে, হ্যাঁ, তাহলে 2 5 10, 2 6 12। তাহলে যৌগিক অনুপাতটা কি এলো, 5:6। এবং এটাই কি উৎপন্ন অনুপাত, মানে
যোগ বিয়োগ করে আমরা যে অনুপাতটা পাবো সেটা কত পাবো, সেটাই পাবো হচ্ছে গিয়ে 5:6, যেটাই কোয়েশ্চেনে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এবার আবার আগেরটার মতন লিখে নিই। ধরি বলেছে কোন সংখ্যা, কোয়েশ্চেন আমাকে কি জানতে যে কোন সংখ্যা, তাহলে আমি লিখলাম ধরি নির্ণেয় সংখ্যাটি হলো, কোয়েশ্চেনে যা বলে দেবে আমি সেই হিসাবে কিন্তু লিখব। নির্ণেয় সংখ্যাটি হলো, কি ধরে নেব, এক্স ধরে নিলাম। নির্ণেয় সংখ্যাকে কত ধরলাম, এক্স ধরলাম, সেরকম আগেও অঙ্কগুলোতেও ধরে এসছে। ঠিক আছে, এবার প্রশ্নানুযায়ী, প্রশ্নে কি বলেছে খুব ভালো করে দেখে নিই। প্রশ্নে বলেছে এই যে 4:7, ভালো করে লক্ষ্য করি, 4:7 অনুপাত, তাহলে 4/7 এই অনুপাতের সাথে পূর্বপদের সাথে যোগ, তাহলে পূর্বপদের সাথে আমরা যে সংখ্যাটা ধরেছি সেটাকে আমরা কি করব, যোগ করব। আর কোশ্চেনে কি বলেছে, উত্তর পদ থেকে বিয়োগ, তার মানে উত্তর পদ থেকে ওই সংখ্যাটাই কি করব, বিয়োগ করব। তাহলে আমরা কোন সংখ্যাটা পাবো, আমরা উৎপন্ন কোন অনুপাতটা পাবো, উৎপন্ন অনুপাত পাবো, দ্যাট ইজ 5/6। কি বললাম, ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? যে আগে আমাকে এই যৌগিক অনুপাত থেকে কোন অনুপাতটা বেরোচ্ছে সেটা বার করে নিতে হবে, সেটাই আমরা কোথায় বসিয়ে দিলাম, প্রশ্ন অনুযায়ী দিয়ে এখানে বসিয়ে দিলাম। কেন, এই যে বলেছে যোগ আর বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটা কত হবে, 5/6 হবে। ঠিক আছে, এবার শুধু এটাকে একটু সলভ করি আমরা। তাহলে সলভ করলে 6 দিয়ে গুণ, এক্স কে গুণ করলে বেশি হবে, 6কে আমরা বাঁদিকে রাখলাম আর এটাকে আমরা ডান দিকে গুণ করলাম। ঠিক আছে, তাহলে 6×4 = 24 প্লাস 6 আর এক্স গুণ করলে 6x, 5×7 = 35 মাইনাস 5 আর এক্স গুণ করলে 5x। তাহলে আমরা এখানে কি করছি, আমরা এখানে এক্সটাকে বাদিকে রাখলাম, -5x কে নিয়ে চলে এলাম এদিকে, তাহলে কি হয়ে গেল, +5x। আর 35 যেমন রাখা আছে রাখলাম, এটা প্লাস ছিল, এদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে গেল। ঠিক আছে, আমি এটাই একবার এখানে লিখে নিচ্ছি পরিষ্কার করে, 6x + 5x = 35 - 24। তাহলে 6x আর 5x যোগ করলে কত হবে, 11x, আর 35 থেকে 24 বাদ দিলে কত হবে, 11। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, 11/11। এই 11টা গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হবে, তাহলে 11 কেটে গেলে কত এলো, 1। তাহলে নির্ণেয় সংখ্যাটি কত হয়ে গেল, 1 হচ্ছে তার উত্তর। কত সংখ্যা পাবো আমরা, 1। তার মানে উত্তরে আমরা কি লিখে দেবো, নির্ণেয় সংখ্যাটি হলো 1। আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। তোমরা এভাবেই কিন্তু ভালো করে অঙ্কগুলো দেখো, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারার সব কটা চ্যাপ্টার তোমাদের এইভাবে ধরে ধরে করিয়ে দেওয়ার। হয়তো একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু যাতে তোমরা সবাই বুঝতে পারো তাই জন্য কিন্তু আমি ধরে ধরে করাচ্ছি। তোমাদের অসুবিধা হলে তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারো। ঠিক আছে, আমরা পরের দিন নিয়ে চলে আসবো 5.2। ততদিন তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখো এবং প্র্যাকটিস করতে থেকো। এবং যদি কারোর এই পুরো পিডিএফটা দরকার হয়, যে আমি যতগুলো অঙ্ক করিয়ে দিয়েছি এখানে, এই পিডিএফটা আমার কাছে আছে, যদি কারোর মনে হয় যে পিডিএফটা আমার দরকার, সে কমেন্টে একটুখানি লিখে দিও, আমি তাকে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পুরো পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা খুব ভালো করে এই অঙ্কগুলো করো এবং কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে।